খুলনা থেকে সরাসরি যোগ দিচ্ছেন মামুন রেজা। মামুন, অনশনের ফলে শিক্ষার্থীদের শারীরিক অবস্থা কেমন? বিশ্ববিদ্যালয় প্রশাসন কি বলছে? রাব্বি, গতকাল বিকাল 4টা থেকে 32 জন শিক্ষার্থী তারা স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে আমরণ অনশন কর্মসূচি শুরু করে। এর মধ্যে 2 জন শিক্ষার্থী রাতে কিছুটা অসুস্থ হয়ে পড়ার পর তাদের অভিভাবকরা এসে তাদেরকে বাড়িতে নিয়ে যান। এছাড়া একজন শিক্ষার্থীর মা কিছুটা অসুস্থ হয়ে পড়ায় তিনি বাড়িতে চলে যান। আর আজ দুপুরের দিকে 2 জন শিক্ষার্থী তারা এখানে অসুস্থ হয়ে পড়েন এবং এর মধ্যে একজনকে কুয়েটের মেডিকেল সেন্টারে নিয়ে ভর্তি করা হয়। এছাড়া আরেকজনকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। এখন মোট 27 জন শিক্ষার্থী তারা এই অনশন স্থলে আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। সকাল থেকে ছাত্র কল্যাণ পরিচালক সহ বেশ কয়েকজন সিনিয়র শিক্ষক এবং উপাচার্য তিনি এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন এবং সিনিয়র শিক্ষকরা শিক্ষার্থীদেরকে অনশন কর্মসূচি প্রত্যাহার করে আলোচনায় বসার জন্য অনুরোধ জানিয়েছিলেন, কিন্তু শিক্ষার্থীরা বলছেন যে যতক্ষণ পর্যন্ত উপাচার্যকে অপসারণ করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই অনশন কর্মসূচি প্রত্যাহার করবেন না এবং কোনো আলোচনায় বসতেও তারা রাজি নন। এছাড়া শিক্ষা মন্ত্রণালয় থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে শিক্ষার্থীদের সঙ্গে, তারা সেটিও প্রত্যাখ্যান করেছেন। আর কুয়েটের মেডিকেল টিমের চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীরা এখানে এসে শিক্ষার্থীদের প্রেশার সহ স্বাস্থ্য পরীক্ষা করেছেন। এখন যারা রয়েছেন তারা বেশিরভাগ শিক্ষার্থী যেহেতু 24 ঘন্টারও বেশি সময় পার হয়েছে, সে কারণে শিক্ষার্থীরা সবাই শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। অনেকে গায়ে পানি নিচ্ছেন, কেউ 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 বেশি অসুস্থ হয়ে যাওয়ার মতো উপক্রম হয়েছে। রাব্বি। মামুন, আপনাকে ধন্যবাদ।